তাহিরি হুজুরের আগমন এই মাহফিলের নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন যুব সংঘের পক্ষ থেকে আনাগড়ের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ যার প্রতীক্ষায় আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছি, রাস্তার জামের জটিলতার কারণে সময় বিঘ্নিত হয়েছে। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি লক্ষ লক্ষ সুন্নি জনতার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হুজুরের আলোচনা করার জন্য জামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই খুশি তো? যখন খুশি তো পাইছেন তো আপনাদের আলহামদুলিল্লাহ কোন যখন আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে তো জ্যাম থাকে, অনেক সময় অনেক বিঘ্ন ঘটে, এইজন্য একটু দেরি হয়েছে, কিন্তু আমি তো মাগরিব থেকে বলতেছি যে আসতেছে শেষ পর্যন্ত এসেই গেল। ওই যে কে যেন বলছিল না, কে যেন বক্তব্যে বলছিল না যে এসেই গেল। আমি কথা লম্বা করতেছি না, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লামা তাহির সাহেব যিনি বাংলাদেশের সমস্ত সুন্নি জামাতের, বিশেষ করে আমরা যুবক যারা আছি, আমরা তরুণ যারা আছি, আমাদের আইকন, কথা ঠিক কিনা? আমরা যাকে মডেল মানি, আমরা যাকে মডেল মেনে যাকে আমরা অনুসরণ করে চলি, ঠিক কিনা? কারণ এই এক তাহিরের পথ ধরে বাংলার জমিনে হাজার হাজার তাহিরের পয়দা হইতেছে, কথা ঠিক কিনা? আমি বিশ্বাস করি এখানে যুবকরা যারা আছেন, তাহিরি সাহেব যদি এই মুহূর্তে বলে জীবনটা দিয়ে দাও নবীর জন্য, আপনারা দিয়ে দিবেন, কথা ঠিক কিনা? নাকি মিথ্যা কিছু বলছি? কারণ আপনাদের যে আগ্রহ ওনার প্রতি যেই আপনাদের স্পিরিট আমি দেখলাম, এই জন্য এটা আমি বলতে বাধ্য হয়েছি। তো আমি আমার কথার সামনের দিকে বাড়াচ্ছি না, বিদায় নিয়ে নিয়ে আমি এরপর হুজুরের কথা বলবো। তো আমি বাদ মাগরিব থেকে এই পর্যন্ত দীর্ঘ সময় আপনাদের সামনে কথা বলেছি। এই দীর্ঘ সময় কথা বলতে গিয়ে আমার স্লিপ অফ টাঙ্গ হতে পারে, যে কোনো মিস্টেক হতে পারে। যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। তাহিরি হুজুরের কাছে খাস ভাবে আমি দোয়া চেয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।